এই মুহূর্তে বসে আছি আমরা দেগঙ্গা বিধানসভার অবজারভার একেবারে শামসুল স্যারের পাশে। এবং জানেন 21শে জানুয়ারি যে শহীদ মিনার মঞ্চে যেভাবে মানুষের যে ভিড় এবং ময়দানে কিন্তু মানুষের জায়গা দেওয়া যায়নি, এমনই কিন্তু ছবি দেখা গেল। কি বলবেন মানুষের জন্য, কি দেগঙ্গা মানুষের জন্য কি বার্তা দেবেন? দেখুন, দেগঙ্গার মানুষের জন্য তো বার্তা দেবই, গোটা বাংলার মানুষের জন্য বার্তা দেবো যে আজকের এই যে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমরা কিন্তু কোনো মানুষকে গাড়ি দিইনি, কোনো মানুষকে টিফিন খেতেও দিইনি, এক গ্লাস পানি পর্যন্ত আমরা মানুষকে দিতে পারিনি। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত হয়ে আজকে সমাবেশে অংশগ্রহণ করেছে, প্রিয় জননেতা নওশাদ সিদ্দিকীর আহ্বানে সাড়া দিয়ে, তাতে প্রমাণ হচ্ছে যে আগামী দিন কিন্তু মমতা ব্যানার্জির এই সরকারের পতনের একটা কারণ হয়ে দাঁড়াবে। আর ইতিমধ্যে দেগঙ্গায় পরিবর্তনের আওয়াজ উঠেছে, ইতিমধ্যে দেগঙ্গার মানুষ পরিবর্তনের সপক্ষে আওয়াজ তুলছে। তো দেগঙ্গার মানুষকেও বলবো, আজকে দেগঙ্গা থেকে কম বেশি 182টা গাড়ি এসেছিল দেগঙ্গা থেকে, শুধু দেগঙ্গা থেকেই 182টা গাড়ি আমার কাছে শেষ রিপোর্ট অবধি 182টা ছোট বড় মিলিয়ে 182টা গাড়ি এসেছিল। দেগঙ্গার মানুষ পরিবর্তন যদি না চাইতো তাহলে কিন্তু 182টা গাড়ি দেগঙ্গা থেকে আসতো না। আইএসএফ প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত এটা একটা রেকর্ড। তাই দেগঙ্গার মানুষ শুধু না, অন্যান্য জায়গা থেকেও যত মানুষ এসছেন আসলে পরিবর্তনের শপথ নিতেই আজকের এই সমাবেশে হাজির হয়েছিলেন তারা। একাধিক বিধানসভাতে কর্মীদেরকে বাধা দিচ্ছে শাসক দলের নেতারা, এবং একদিকে দেখা গেল পুলিশও গ্রেপ্তার করলো একাধিক কর্মীদেরকে, কি বলবেন? দেখুন, এ বিষয়ে স্পষ্ট আমাদের কাছে খবর আছে, শাসনে, তারপরে হচ্ছে ইলামবাজার, দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গাতে আগে থাকতেই গণ্ডগোল শুরু হয়েছিল, আগে থাকতেই অশান্তি শুরু করেছিল। তো এই অশান্তি যতই করুক মানুষ কিন্তু, আমি ইলামবাজারের কথা বলছি, ইলামবাজার থেকে মানুষ ঘুর পথে অন্য জায়গার গাড়ি ভাড়া করে মানুষ কিন্তু অন্য পদ্ধতিতে তারা এখানে এসে পৌঁছেছে। কাজেই শাসক দল আসলে ভয় পাচ্ছে বলেই তারা নানা জায়গায় মানুষকে আটকানোর চেষ্টা করছে। কি বলবেন যে কর্মীরা এত ভয় অপেক্ষা না করে যে ময়দান ভরালো এবং ময়দানে মানুষের জায়গা দিতে পারলো না, তারাও তো একটা আফসোস নিয়ে বাড়ি গেল। কি আগামী দিন কি পদক্ষেপ? না, আফসোস নিয়ে কেউ বাড়ি যায়নি, বরং এই আশা নিয়ে তারা বাড়ি গেছে যে শেষ পর্যন্ত এই সভাতে আমার সঙ্গে কথা হচ্ছিল বড় ভাইজান আমাকে বলেইছিলেন যে এখন কাউকে কিছু বলার দরকার নেই, আমি কাছাকাছি আছি, আমি যাব। বড় ভাইজানের অংশগ্রহণ, এইখানে বড় ভাইজানের অংশগ্রহণ মানুষ বার্তা নিয়ে গেছে যে আগামী দিন আর শহীদ মিনার ময়দান নয়, আগামী দিন আইএসএফকে সভা করতে গেলে শহীদ মিনার ময়দানে সভা করা যাবে না, ব্রিগেডে সভা হবে।